আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি খুবই মজাদার নরম তুলতুলা প্যানকেক রেসিপি। এই প্যানকেক রেসিপিটা বানানি খুব সহজ আর দেখতে অনেক সুন্দর হয় আর খাইতে খুব বেশি মজা লাগে। ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করেন নরম তুলতুলা এই প্যানকেকটা। আমিও আজকে খুব সহজে বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কিলাখান আজকের এই প্যানকেকটা বানাইছি আপনার লাগি শেয়ার করছি, পুরা ভিডিওটা দেখতে থাকুকা। প্রথমে একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাইরাম 1 কাপ পরিমাণ গরম দুধ। আমি যে কাপ দিয়ে আজকে গরম দুধ দিছি ও কাপ দিয়ে সবকিছু মাফিয়া দিলাম। এখন দিলাইরাম ও কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা যে কোনো ধরনের কাপ বা বাটি ব্যবহার করেন যদি তাইলে একটাও ব্যবহার করবা তাইলে সব কিছুর পরিমাণ ঠিকঠাক হইব আর প্যানকেকটাও অনেক বেশি সুন্দর হইব। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি সব কিছুর খুব বালাটিকে মিশাইয়া নিলাম। চিনি বালাটিকে মিশানি হয়ে গেছে আর দুধও এর মাঝে কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে দিলাইরাম আগে থেকে ভাঙ্গিয়া রাখা 2টা ডিম। ডিম দেওয়ার পরে আবারও এখন একটা চামচ দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। একটু সময় নিয়ে মিশাইতে হইব তাইলে প্যানকেকগুলো অনেক বেশি নরম তুলতুলে হইব। অত সময় থেকে যারা আজকের এই ভিডিওটা দেখার লাইক দিতে ভুলে গেছেন মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখোকা মিশাইতে মিশাইতে কালারও চেঞ্জ হয়ে গেছে আর চিনিগুলো খুব সুন্দরভাবে গলি গেছে, ডিমও খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি কেন দিলাইরাম ও কাপ দিয়া 2 কাপ পরিমাণ আটা। আমি সব কিছু একটা কাপ দিয়ে পরিমাপ করিয়া দিলাম, আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারার আর আপনারা বোঝার সুবিধার্থে আমি বারবার ও কথাটাও হইলাম। এখন দিলাইরাম 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার দিতে হইব। 2 ফুটার মতো দিলাইরাম ভ্যানিলা এসেন্স যাতে ডিমর দুর্গন্ধটা না থাকে। 1 চা চামচের মতো দিলাইরাম লেবুর রস। ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছত না থাকে কোনো অসুবিধা নাই, লেবুর রসটা দিলেও হইব। যাতে ডিমর গন্ধ ভালো লাগে না তারা লেবুর রস অথবা ভিনেগার দিতে পারেন। এখন সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম আর মিশানির পরে যদি আমার কাছে মনে হয় ব্যাটারটা একটু পাতলা তাইলে আরও কিছু আটা আমি এখানে মিশাইব। প্রথমে একলগে মিশানি যাইতো না, না হয় ব্যাটারের ঘনত্বটা বোঝা যাইতো না। অসুস্থ থাকার কারণে 3 থেকে 4 দিন থেকে ভিডিও আপলোড দিতাম পারলাম না আর অনেকের ভিডিও দেখতাম পারলাম না। এখন একটু সুস্থতা বোধ করছি এর কারণে একটা ভিডিও এডিটিং করিয়া আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি আজকের এই ভিডিওটা সকলে দেখবা আর যদি ভালো লাগে কমেন্ট করিয়া জানাইবা। দেখোকা মিশানির পরে আমার কাছে মনে হয়েছে কিছুটা পাতলা, এর কারণে আমি কেন হাফ কাপ পরিমাণ আরও আটা মিশাইয়া নিলাম। আমি আটা দিয়ে বানাইলাম, আপনারা চাইলে ময়দা দিয়ে ওই প্যানকেকটা বানাইতে পারেন। দেখোকা মিশানি হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে আমি এর ঘনত্বটা দেখাইলাম। ওলাহান ঘনত্ব রইতে হইব, না হয় প্যানকেকগুলা সুন্দর হইতো না, খাইতেও তেমন মজা লাগতো না আর নরম তুলতুলে হইতো না। ঘনত্বটা ঠিকঠাক করিয়া হইলে তাইলে প্যানকেকগুলো অনেক বেশি সুন্দর হইব। এখন প্যানকেক বাজার লাগে আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বয়া দিছি আর প্যানটার মাঝে হালকা একটু তেল দিয়ে আমি একটা টিস্যু দিয়ে মিশাইয়া নিলাম। আর চুলার আঁচ একদম লত আছে, কোনোভাবে চুলার আঁচ বাড়াইয়া প্যানকেক কিন্তু বানানি যাই না যেন, নাইলে প্যানকেকগুলো সুন্দর হইতো না, ফুরিয়েও যাব। এখন আমি দিলাইরাম পুরা 1 চামচ বেটার। দেখোকা পুরা 1 চামচের বেটার আমি প্যানের মাঝে দিলাইছি। দেওয়া হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়া ডাকিয়া 2 মিনিটের লাগি রাখি দিলাম। আর চুলার আঁচ আবারও হইরাম লত আছে, লত চাইতে বাড়ানি যাইতো না, না হয় প্যানকেকগুলা নিচটা কি সুন্দর কালার আইতো না, ফুড়ি যাব। দেখোকা 2 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠাই আপনারা দেখাইলাম অনেক বেশি ছিদ্র হয়েছে আর উপরে খুব সুন্দরভাবে ফুলছে। এখন আমি প্যানকেকটারে উল্টাইয়া দিলাম। পিছনের কালারটাও আপনারা দেখাইলাম কিলাখান হয়েছে। দেখোকা কত সুন্দর কালার আইছে। ও উল্টাইয়াও আমি 1 মিনিটের মতো উলাখান প্যানকেকটারে একটু রাখমু, রাখিয়া তারপরে আমি উল্টাইয়া পাল্টাইয়া চুলা থেকে নামাইয়া নিম। দেখোকা 1 মিনিটের মতো হয়ে গেছে আর এখন সামনে থেকে আমি দেখাইলাম কত সুন্দর কালার আইছে মাশাআল্লাহ।
আমার একটা প্যানকেক বানানি হয়ে গেছে, ওলাখান করে আমি বাকিগুলা বানাইয়া নিলাম। আর একটা প্যানকেক আমি একটা প্লেটে নিয়ে আপনারা খাটিয়া শেয়ার করলাম। ভিতরটা কিলাখান হয়েছে নরম তুলতুলা জালিদার, আর দেখে হয়তো বুঝতে পারবা, এর কারণে আমি একটা প্যানকেক খাটিয়ে আপনারা লাগি শেয়ার করলাম। এগুলা বানানি খুব সহজ আর খাইতে অনেক বেশি মজা লাগে। খালি খালি বাচ্চাইন তো টিফিনও বানাইতে দিতে পারেন, অথবা খালি খালি খাইতেও ভালো লাগে। ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবা। নরম তুলতুলাই প্যানকেকটা বানাইয়া আপনারা যে কোনো সময় বাসাত খাইতে পারেন। আমার আজকের আয়োজন অতটুকু। যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না।